গত ১০-১২ দিনে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। ঢাকার বাইরে থেকেও আসছে অনেক রোগী। তাদের বেশিরভাগের অবস্থাই গুরুতর বলছেন চিকিৎসকেরা। তবে প্লাজমা দেওয়ার প্রয়োজনীয়তা এখনো দেখা দেয়নি। রাজধানীর মধ্যবাড্ডার বাসিন্দা সোহাগ হোসেন জ্বর হওয়ার পর পরীক্ষা করলে জানতে পারেন ডেঙ্গুতে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে ভর্তি হন মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। এখন অনেকটাই সুস্থ সোহাগ, বেড়েছে রক্তে প্লাটিলেটের পরিমাণও। বাসার পার্শ্ববর্তী আমার ক্লিনিক ছিল, ওইখানে আমি চিকিৎসা নিতে যাই। ওইখান থেকে বলতেছে আমার চিকিৎসাটা ওইখানে হবে না। একদিন ভর্তি ছিলাম ওইখানে, বলছে চিকিৎসাটা হবে না, আমাদেরকে এখানে রেফার করে দিছে আর কি। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা ভর্তি হয়েছেন এই হাসপাতালে। জ্বরের পাশাপাশি শরীর ব্যথা ও অন্যান্য সমস্যা দেখা গেছে অনেকের মধ্যে। আরেক জায়গায় তাই এইটি করে আনছি, সার্টিফিকেট করে এনে ডেঙ্গু ধরেছে। আমি সন্তুষ্টজনক এবং আমি এখন পুরোপুরি সুস্থ। এখন আমার প্লাটিলেট ৭৫,০০০। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৮,০০০। প্রাপ্তবয়স্ক ছাড়াও শিশুদের মধ্যে সংক্রমণের হার বাড়ছে। প্রথমে আমার জ্বর ওঠে, তার বাদে ডাক্তারেন যাই, পরীক্ষা করতে বলে, তারপরে ডেঙ্গু ধরা পড়ে, পরে এখানে আসি। আমাদেরকে যেহেতু কর্মীটোলা ডক্টর আমাদের লিখে দিয়েছে এখানে আসার জন্য, দ্যাটস ওয়াই এটা তো অবশ্যই ভালো হবে। আর এখানে ডক্টরদের যেই কনসালটেন্সি, এটা এক্সিলেন্ট। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জুলাইয়ের চেয়ে আগস্টে বেড়েছে রোগী। বিশেষ করে গত ১০-১২ দিন থেকে রোগীর সংখ্যা বাড়তি। ঢাকার ভিতরেরগুলি তারা ডেঙ্গু এই হসপিটাল সম্বন্ধে ধারণা আছে। জ্বর, ব্যথা, শরীর ব্যথা থাকলে এখানে এসে আউটডোরে আসেন। তারপরে আমরা সেটাকে ইভ্যালুয়েট করার পরে ডেঙ্গু সাসপিশন হলে ভর্তি করি। স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট পায়। এখানে মোটামুটি ডেঙ্গু রোগীর চিকিৎসা করার মতো সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবল। টানা বৃষ্টির কারণে বাড়ছে রোগের প্রকোপ, তাই জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।